ইডেনের মাঠে দারুণ কামব্যাক কেকেআরের। গত ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ওয়াংখেড়েতে লজ্জাজনক হার হয়েছিল কেকেআরের। তো সেখানে ব্যাটিং বলুন, বোলিং বলুন, ক্যাপ্টেন্সি বলুন, সবকিছু নিয়েই প্রশ্ন উঠেছিল। আজকে তার যোগ্য জবাব দিল কেকেআর। সানরাইজার্স হায়দ্রাবাদকে নিজেদের ঘরের মাঠে ওয়ান সাইডেড ম্যাচে হারালো। তো এখানে উল্লেখযোগ্য, আজকে ইডেন গার্ডেন্স অনেক ফাঁকা ছিল, অনেক ফাঁকা। যে আইপিএল এ প্যাকড আপ ইডেন গার্ডেন্সে আমরা খেলা দেখতে অভ্যস্ত, সে যার এগেনস্টেই খেলা হোক না কেন। আজকে এই অবস্থা, তার কারণ হচ্ছে অতি অবশ্যই আপনি জানেন, আমি জানি, সবাই জানি, টিকিটের দাম। আগের বছর পর্যন্ত টিকিটের যা দাম ছিল, যে ব্লকগুলোতে যে দাম ছিল, এই বছর প্রথম দুটো ম্যাচের জন্য সেই প্রাইসকে 3 ডবল করে দেওয়া হয়েছে। 1,500 টিকিট, 1,500 টাকার টিকিট অলমোস্ট এই বছর 3,500, 5,000। তো সেটা কেকেআর আরসিবি ওপেনিং ম্যাচ প্লাস প্রোগ্রাম হবে, তো সেক্ষেত্রে সকলে যাবে। কেকেআর এসআরএইচ ম্যাচ দেখতে অত টাকা দিয়ে লোক যায়নি, এটাই হচ্ছে মেন কারণ। তো আমরা যদি আবার ম্যাচে ফিরে আসি, তো প্যাট কামিন্স আজকে টস জিতেছিলেন। তিনি ভেবেছিলেন যে প্রতি ম্যাচে তো আমরা প্রথমে ব্যাটিং করে হারছি, এবার চেস করব। চেস করতে গিয়েও রেজাল্ট কিছু পাল্টায় না, তাদের ব্যাটিং লাইন আপ আবারও খুব বাজেভাবে কোলাপস করে। তো শুরুতেই কেকেআর এর কিন্তু 2 উইকেট পড়ে গেছিল। শুরুতেই নারিন এবং ডিকক আউট হয়ে যায়, তারপর আজিঙ্কা রাহানে রঘুবংশী দুরন্ত পার্টনারশিপ বিল্ড করে। তারপর রাহানে যখন আউট হয়ে যায় নামেন ভেঙ্কটেশ আইয়ার, তারপর রঘুবংশী 50 করে আউট হয়ে যান, তারপর নামেন রিঙ্কু। তো রিঙ্কুও প্রথম দিকে একটু সময় নিচ্ছিলেন, ভেঙ্কটেশও সময় নিচ্ছিলেন, দেখে মনে হচ্ছিল দুজনের মধ্যে কেউই ফর্মে নেই। রান হয়তো বড় হচ্ছে 150, 155, কিন্তু তারপর যখন তারা মারতে শুরু করলো, ভেঙ্কটেশ আইয়ার 29 বলে 60, রিঙ্কু 17 বলে 31, দুরন্ত ইনিংস, যার সুবাদে কেকেআর 200 অব্দি যায়। 200 রানে 6 উইকেটে কেকেআর ইনিংস শেষ হয়। 201 চেস করার ছিল হায়দ্রাবাদের। ব্যাটিং করতে নামে ট্রাভিস হেড, অভিষেক শর্মা, সবাই জানে 15 ওভারে শেষ করে দেবে, কিন্তু কেকেআর এর বোলাররা তৈরি ছিল। প্রথম ওভারেই বৈভব অরোরা আউট করে দেয় ট্রাভিস হেডকে, নেক্সট ওভার হর্ষিত আউট করে দেয় অভিষেক শর্মাকে, তার পরের ওভার আবার বৈভব আউট করে দেয় ঈশান কিষানকে। দুরন্ত ক্যাচ নেয় আজিঙ্কা রাহানে, ম্যাক্স 60% পকেটে। তারপর কমিন্ডু মেন্ডিসের ক্যাচ ফেলেন রাসেল আবার নীতিশকে আউট করে দেন। তো অলমোস্ট ম্যাচ পকেটে চলে আসে। তারপর এন্ট্রি হয় বরুণ চক্রবর্তী, তিনি 3টে উইকেট নেন। তো যে লাস্ট ভরসা যেটা ছিল তাদের ক্লাসেনকে যখন বৈভব অরোরা আউট করে দেন, তখন তাদের এন্ডে কোনো আশাই আর বেঁচে ছিল না, আর ম্যাচ থেকে ডিপ নিয়ে যাওয়ারও কোনো উপায় তাদের কাছে ছিল না। তারা 120 রানে তো অল আউট হয়ে যায়। কেকেআর এর হয়ে 3টে করে উইকেট পান বৈভব অরোরা এবং বরুণ, 1টি করে উইকেট পান। নারিন 1টি উইকেট পেয়েছেন হর্ষিত। তো অলরাউন্ড, আর 2টো উইকেট পেয়েছেন রাসেল। তো অলরাউন্ড পারফরমেন্সের দরুন আজকে কেকেআর এই ম্যাচটা জিতে গেল। তো তারা অতি অবশ্যই চাইবে, নেক্সট ম্যাচও তাদের হোম ম্যাচ আছে এগেনস্ট এলএসজি 8 তারিখে, তো এই মোমেন্টামটাকে যাতে তারা সেই ম্যাচেও ধরে রাখতে পারে। এবং উল্টো দিকে হায়দ্রাবাদ দল, তাদের কিন্তু বোলিং আগাগোড়াই এই টুর্নামেন্টে ভালো হচ্ছে না। প্রথম ম্যাচে 280 প্লাস স্কোর করলেও তাদের বিপক্ষেও কিন্তু অলমোস্ট 250 রান হয়েছিল। তো তারা চাইবে যে তাদের যে অ্যাপ্রোচ সেটা সবাই ধরে নিয়েছে, তাদের ব্যাটিং লাইন আপ আর ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছে না। এবার তারা কিভাবে এই ফেজ থেকে বেরোবে, তারা অতি অবশ্যই চাইবে নিজেদের ভুল ত্রুটি শুধরে নেক্সট ম্যাচে ভালোভাবে কামব্যাক করার জন্য। তো এই ছিল আজকে ম্যাচের আপডেট। আগামীকাল মেগা ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস লখনৌ সুপার জায়ান্ট। তো কালকের ম্যাচেরও বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে একটি নতুন ভিডিওর মাধ্যমে। তো এখনকার মতো এতটাই।